কিন্তু 110 টাকা কইরা এই বছর সর্বনিম্ন, এটা আমরা সবাই আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ। এই যে আদায় না করলে কি হইবে? এই যে সারা মাস রমজানের রোজা রাখছেন, খুব কষ্ট হয়েছে না বলেন তো? কেন রোজা রাখছেন? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ আত-তারগীব 1640 নম্বর হাদিস। এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনেন। জারির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওমু শাহরি রমাদান মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। রমজান মাসের রোজাগুলো আসমানের নিচে ঝুলন্ত রাখা হয়, জমিনের উপরে আসমানের নিচে কি রাখা হয়? ঝুলিয়ে রাখা হয়। এই যে আমরা রোজা রেখেছি, রাসূল বলেন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, যে আসমানের নিচে জমিনের উপরে এটাকে ঝুলিয়ে রাখা হয়। লা ইয়ারফাউ ইল্লাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, ইল্লা ফি যাকাতিল ফিতরি, তবে হ্যাঁ যদি বান্দা সাদকাতুল ফিতর আদায় করে, সাথে সাথে ওই রমজানের রোজাগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাদকাতুল ফিতর যাদের উপর ওয়াজিব, গুরুত্ব কম না বেশি ভাই? এই যে এত কষ্ট করে রোজা রাখছি, আমরা চাই না এটা কবুল হোক, এটা চাই না আল্লাহ পর্যন্ত পৌঁছে যাক। এই জন্য আমরা সবাই সাদকাতুল ফিতর আদায় করব। 110 টাকা করে হইলে একদম অল্প, ঠিক না? এটা সম্ভব। এজন্য আপনারা এটা সর্বনিম্ন এটা আদায় করে দিবেন। আরেকটা হাদিস শুনি, আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সাদকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন। তুহরি লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আমরা যে রোজা রাখি, রোজা রাখার পর আমরা অনেক অকট্য কথা বলি না, অনেক অশ্লীল কথা বলি না, অনর্থক অযথা কথাবার্তা বলি না, অনর্থক কাজ করি না। রোজাও রাখছি, অনর্থক কাজও করি। টাসকালা কি অনর্থক কাজ নাকি সার্থকী কাজ? বলেন তো। ক্যারাম বোর্ড খেলা দোকানে বসে, এটা কি ভালো কাজ নাকি অনর্থক কাজ? এমনকি হারাম কাজ, ঠিক না? এই যে অনর্থক কাজগুলো করি, শুধু শুধু কোনো কাজ নাই, বসে আছি, এই মানে গল্প গুজব করতেছি, এগুলো অনর্থক না? মিথ্যা কথা বলতেছি, এরপরে গাল বন্ধ করতেছি। এই যে কাজগুলা আল্লাহ রাসূল বলেন, তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, অশ্লীল কথাবার্তা এবং অনর্থক কাজ থেকে সাদকাতুল ফিতর রোজাকে পরিশুদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাদকাতুল ফিতর আদায় করলে, এই যে আমরা অশ্লীল কথাবার্তা বলি, অনর্থক কাজকর্ম করি, এর থেকে আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা রোজাকে পরিপূর্ণ করে দেয়, পবিত্র করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া তু'বাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়। মিসকিনদের জন্য কি ব্যবস্থা হয়? খাদ্যের ব্যবস্থা হয়ে যায়। যেমন যাদের উপর সামর্থ্য আছে, এরা যদি সাদকাতুল ফিতর আদায় করে, তাহলে গরিব অসহায় যারা আছে এদের জন্য একটু কি হয়ে যায়, একটু সহজ হয়ে যায়। ঈদের খুশি আমরা সবাই তো চাই, ঠিক না? কিন্তু অনেক গরিব মানুষ আছে যারা ঈদের দিন ছেলে সন্তান নিয়ে ঠিক মতো ঈদটা পালন করতে পারে না। এদেরকে বুঝে এগুলো কি করে দেওয়া, আদায় করে দেওয়া। মান আদাহা ক্বাবলা সালাত, রাসূল বলেন যদি সাদকাতুল ফিতর ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করো উম্মত, তাহলে সেটা পরিপূর্ণ সাদকাতুল ফিতর মাকবুলুন ফি যাকাতিল মাকবুলাতুন, তাহলে পরিপূর্ণ সাদকাতুল ফিতর আদায় হবে। তাহলে বোঝা গেল যে সাদকাতুল ফিতর আদায় করার সর্বশেষ সীমা কোন পর্যন্ত? নামাজের আগ পর্যন্ত। নামাজের পরে যদি কেউ আদায় করে, তাহলে সেটা সাদকাতুল ফিতর আদায় হবে না। ওই ব্যক্তি ওয়াজিব তরক করার গুনাহ তার আমলনামায় আল্লাহ লিখে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সাদকাতুল ফিতর আদায় করলাম, কিন্তু নামাজের পরে ওইটা কোনো কি হবে না, ফায়দা হবে না। ওটা এমনি সদকা হবে, কিন্তু সাদকাতুল ফিতর যেটা আমার উপর দায়িত্ব, কর্তব্য, সেটা কি হচ্ছে না, আদায় হচ্ছে না। এজন্য আমরা সবাই ঈদের সালাতের পূর্বে আমরা কি করে দিব? সাদকাতুল ফিতর আদায় করে দিব। এখন থেকে শুরু করে দিবেন, এখন থেকে কি করে দিবেন, দিয়ে দিবেন।